রাজধানীর বনশ্রীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় একটি বাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ছুড়লে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। 2 ঘন্টা চেষ্টার পর সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও দারোয়ানকে আটক করেছে পুলিশ। রাজধানীর বনশ্রী জি ব্লকের 6 তলায় বাড়িতে কাজ করতেন গৃহকর্মী লাইলি আক্তার। স্বজনদের অভিযোগ 5 মাসের বাকি বেতন দেওয়ার কথা বলে দারোয়ানকে দিয়ে শুক্রবার সকালে লাইলিকে বাড়িতে ডেকে আনেন বাড়ির মালিক মঈনুদ্দিন। এর কিছুক্ষণ পরে মুমূর্ষু অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানেই মারা যান লাইলি। বেতন চাইছে, বেতন চাওয়াতে মনে হয় এখন দেখি আমরা তো সবাই ঢুকলো, এরা মারিয়া মানে মেডিকেলে নিয়ে গেছে, নারী নির্যাতন করছে করিয়ে মানে মেডিকেলে নিয়ে গেছে। আমরা ঢোকার পর দেখতেছি কাপড় চোপড় সব উলঙ্গ। খবর পেয়ে বিকেল 3টার দিকে ওই বাড়ির সামনে জড়ো হয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় সেখানে থাকা একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয় এলাকাবাসীর। এক পর্যায়ে পুলিশকে হটিয়ে বাড়ির ভেতর ঢুকে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পরে বেশ কিছুক্ষণ চেষ্টার পর সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জি ব্লকের যে বাড়ির মালিক, ওনার স্ত্রী তাকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। তো অনেক পাবলিক এখানে আসলো, আসার পরে দেখতেছে যে এই মহিলার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। এই জন্য পাবলিক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। যদি কাজের বরে মারে, ঢাকা শহর কতটা কাজের বউ আছে আর কতটা বাসাবাড়ির মানুষ আছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও দারোয়ানকে আটক করা হয়েছে। এমন একটা অভিযোগ পাবলিকের কাছ থেকে আসছে, তারা মেরে ফেলছে আর কি। এটা আমরা তদন্ত করি, যেহেতু তদন্তাধীন ব্যাপারটা। এই মুহূর্তে তদন্তের এই প্রাইমারি স্টেজে আমি বলতে পারবো না মৃত্যুর মূল কারণটা কি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ি ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।